আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, দেখেন ওপ্পো এই ফোনটি আপনার আমরা দিলে দেখা যাচ্ছে যে কালার্স আইওস রিকভারি মোড, তো এই রিকভারি মোড চলে আসে। ধরুন আমাদের এনি ওপ্পো ফোনের ক্ষেত্রে, যে কোনো ধরনের ওপ্পো ফোনের ক্ষেত্রে যদি এমন হয় যে মানে মোবাইলটা হঠাৎ করে বারবার ডাউনলোড মোডে বা রিকভারি মোডে চলে আসতেছে, আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করব বা এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে। তো এটা যে কোনো ধরনের ওপ্পো ফোনের ক্ষেত্রে হতে পারে। আপনার যদি ডাউনলোড রিকভারি মোড এই প্রবলেম হয়, তাহলে এই সমস্যা কীভাবে সমাধান করব। যদিও আমাদের এই সমস্যাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হার্ডওয়্যারিং প্রবলেম হয়। তো আমরা দেখব যে আমাদের এটা আসলে শর্টটা কোথায়, হার্ডওয়্যারের কোথায় শর্টটা আছে। মোবাইলটা প্রথম আমরা সুন্দর করে খুলে নেওয়ার পর আগে আমরা মোবাইলটা একটু, যেহেতু অফ করা সম্ভব হচ্ছে না, খুলে নেওয়ার পর আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই রিকভারি মোড এই প্রবলেম হলে, যে কোনো ধরনের ওপ্পো ফোনের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে ফোনের ক্ষেত্রে হোক, আমরা প্রাথমিকভাবে এটা হার্ডওয়্যারিংভাবে আমরা সিলেক্ট করে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যারিংও প্রবলেম হলে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হার্ডওয়্যারিং প্রবলেমের ক্ষেত্রে হয়। এখন আমরা হার্ডওয়্যারটা আমরা প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ খুলে নেব। এখন এর আগে আপনাদেরকে একটা টিপস দেখাই যে আসলে আমরা যদি হার্ডওয়্যারিং প্রবলেম হয় তাহলে এটা আমরা কি করে বুঝবো, এটাও তো বোঝার বিষয়, তাই না? এখন আমরা প্রথমে স্ক্রুপগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা যেটা করব, আমরা একটু মোবাইলটা বডি থেকে একটু হালকা আলাদা এখন আমরা একটু অন করে দেখব। যেহেতু স্ক্রুগুলো খুলে নিছি, আমরা বিশেষ করে আমাদের যে ভলিউম ডাউন এবং আপ বাটনগুলো, এগুলা অনেক সময় শর্ট হয়ে গেলে এরকম হয়। আমরা একটু এই থেকে একটু আলোক করে নিয়ে আমরা মোবাইলটা এবার একটু অন করে দেখব। এবার আমরা যখন এই পাওয়ার এবং ডাউন বাটনটা আমরা একটু আলাদা রেখে আমরা এবার মোবাইলটা অন করে দেখতেছি যে আমাদের দেখেন এদিকে কোনো ডাউনলোড মোড আসে নাই, সরাসরি আমাদের ফোনটা অন হয়ে গেছে। বলেন আমাদের মোবাইলটা কিন্তু অন হয়েছে। এখন আমরা যে কাজটা করব, মোবাইলটা আবার সুন্দর করে অফ করে করলাম। এখন আমরা এই সমস্যাটা যেটা ফাইন্ড আউট করতে পারছি, এখন আমরা স্টেপ বাই স্টেপ এই লাইনগুলো আমরা খুলে নেব। আমরা অবশ্যই সফল হতে পারবো। আর বারবার রিকভারি মোড চলে আসার সমাধানগুলো একদম সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। এখন আসেন, প্রথমে আমরা একটা কটন বাড নেওয়ার পর আমাদের অনেক সময় এই জায়গায় ফাঙ্গাল পড়ে যায়, এটা একটু ওয়াশ করে দিয়ে তারপরে, যদিও আমি এটা ওয়াশ করছি, এখানে যদি ওয়াশ করার পরেও যদি আমাদের এই সমস্যাটা সমাধান না হয়, তাহলে আমরা কি করতে পারি, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনের যে বাটনগুলো আছে এই লাইনগুলো শর্ট হয়ে রয়েছে, মানে শর্ট। এখন যদি আমরা এই সমস্যাটা সমাধান করতে যাই, তাহলে আমাদের যে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে, হয় আমাদের পাওয়ার বাটনের যেই কেবলটা আছে, এই যে এইগুলো আমাদের রিপ্লেস করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে সবসময় এইগুলো থাকে না। এখন যদি আমাদের অন্য কোনো ফোনে এরকম ভালো মানে ধরেন কেবল এটা ভালো আছে, এরকম একটা যদি পাওয়া যায়, তাহলে আমরা এটা করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আবার এটা পারি যে আমরা সমস্যা ফাইন্ড আউটের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো এখান থেকে কেবলটা একটু রিমুভ করে দিয়ে এখান থেকে এটা উঠিয়ে নিয়ে তারপর চেক আপ করে দেখতে পারি যে আমাদের রিকভারি মোডটা কি আবারও আসে কিনা। যদি না আসে, তাহলে আমরা বুঝে নেব যে আমাদের এই যে এই ভলিউম ডাউন এবং আপ বাটনের যেই অপশন লাইনগুলো আছে এখানে শর্ট আছে। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা একটু অ্যাপ্লাই করতে পারি, আমাদের যেহেতু আমাদের ডাউন বাটনে মানে ডাউন অপশনের সমস্যা থাকলে, আমরা যেহেতু রিকভারি মোডে যাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে জিনিসটা ছুটিয়ে দিয়ে আপাতত কাজটা সেরে নিতে পারি। বা যদি আমাদের এরকম নতুন কোনো কেবল থাকে, তাহলে আমরা এগুলো পরিবর্তন করে দিয়েও দেখতে পারি। প্রথমে আমরা একটা কটন বাড দিয়ে এই জিনিসটা একটু ওয়াশ করে নেব। আমরা এখান থেকে এই যে দেখেন, আমরা এই যে বাটনের যে ইয়াগুলো আছে
এই যে বাটনের যেই অপশন এই জায়গায় এগুলো রাখা ছিল, এই যে এখানে এইগুলো আমরা একটু এখান থেকে রিমুভ করে নিছি। এখন রিমুভ করে নেওয়ার পর আমরা এখন আবার জিনিসটা আমরা ফিটিং করে দেখব সুন্দর করে যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদি না হয়, এটা বলছি কিসের ক্ষেত্রে, যদি আমরা এই বাটনগুলো ম্যানেজ করতে না পারি, আমরা এগুলো লাগাই দিতে হয়, না হলে সাউন্ড বাড়ানো কমানোর জন্য একটু প্রবলেম হয়ে যায় বেশি। সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা জানি যে আমাদের ডাউন বাটনটা আমরা চেপে ধরার পরে আমরা দেখা যাচ্ছে রিকভারি মোডটা আসে, তো এখন আমরা যেহেতু চেপে ধরলে রিকভারি মোড আসে, তাহলে আমাদের ডাউন বাটন কোনটা, এটা যেহেতু আমাদের ডাউন বাটন, তাহলে আমাদের আপাতত এই জিনিসটা রিমুভ করে দেখলাম। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এখন আমরা মোবাইলটা আবার একটু অন করে দেখব যে আসলে আমাদের এই ডাউনলোড রিকভারি মোডটাকে এখন আসে কিনা। এটা নাটগুলো লাগিয়ে নিলাম কারণ যাতে ঠিকঠাক মতন লাগে জিনিসটা। দেখতে পারেন বন্ধুরা, মোবাইলটা এখানে কোনো রিকভারি মোড লেখাটা আসে নাই, তার মানে আমাদের মোবাইলটা প্রপারলি এখন অন হবে। তাহলে আমাদের প্রবলেমটা ছিল কোথায়, আশা করা যাচ্ছে আমাদের প্রবলেমটা ছিল যে ডাউন বাটনে। তাহলে এটা আমরা রিমুভ করে দিলাম। আপাতত কাস্টমার যদি আমাদের এই যে এই আপ অ্যান্ড ডাউন বাটন যদি আমরা তৎকালীন ম্যানেজ না করতে পারি, তাহলে আমরা কাস্টমার যাতে মানে একটা বাটন দিয়ে যাতে আপাতত কাজ সারতে পারে, এই অ্যাপ্লাইগুলো করলে শর্টকাটে আমরা কাজটা এবং সমাধানও করতে পারবো। আর কীভাবে ফাইন্ড আউটটা করতে হয় সেটাও আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। এখন দেখেন আমাদের মোবাইলটা প্রপারলি কিন্তু অন হয়েছে। আমাদের টাচটা ঠিক মতন কাজ করছে কিনা আমরা একটু এটা লক্ষ্য করে দেখি। হ্যাঁ, কাজ করছে, দেখা যাচ্ছে। এটা মনে হয় FRP বাইপাস করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকের মতন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।